জয়গুরু। এখন আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়ন, যেটা ঘোলদাড়ি গ্রামের আহ, যে অতি প্রাচীন একটা মসজিদ, যেটা প্রায় 1200 বছর আগের এই মসজিদটা আবিষ্কার হয়েছে। পাশে সামনে একটা পুকুর, ওটা বড় পুকুর, এটা ছোট পুকুর। ঐতিহাসিক প্লেসে দাঁড়িয়ে প্রায় 1200 বছর আগের যে ঐতিহাসিক নিদর্শন, ঘুরির আমলে, মোহাম্মদ ঘুরির আমলের এই ইসলামিক নিদর্শন, এই গ্রাম ঘোলদাড়ি, এই গ্রামের এই মাঠের ভিতরে কফি ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে একটা বিষয় আমরা প্রকাশ করতে চাচ্ছি, যে আমরা দুনিয়াতে অনেক পাপ কর্মে লিপ্ত আছি। সূরা নূরের 14 নম্বর আয়াতে বলছে, দুনিয়াতে তোমরা যে সমস্ত কর্মে লিপ্ত আছো, আমি আল্লাহ যদি তোমাদের দয়া ক্ষমা না করি, তাহলে মহাশাস্তি থেকে কেউ রেহাই পাবে না। তাই আল্লাহ পাকের দয়া ক্ষমা আমাদের দরকার। তো সেক্ষেত্রে দেখা গেল কি, সূরা ইমরানের 132 নম্বর আয়াতে বললো, যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে তাদেরকে দয়া ক্ষমা করা হবে। তাহলে দয়া ক্ষমার একটা গাইডলাইন হইলো, সেটা হচ্ছে আল্লাহ রসুলের আনুগত্য করা। জি। এবং আমাদের এই তরিকতের ভিতরে যারা রসুলের আনুগত্য করছে, আল্লাহ রসুলের আনুগত্য করছে, তাদেরকে ক্ষমা করা হবে। আল্লাহ এরকম ভাবে সেই আনুগত্যের নিদর্শন হিসাবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে বললো, কলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, তো রসুলের অনুসরণ করো। রসুলের আনুগত্য করলে আনুগত্য আল্লাহর হচ্ছে। সূরা নিসার 80 নম্বর আয়াত। তো তাহলে দেখা যাচ্ছে রসুল মোহাম্মদ হচ্ছে আল্লাহ পাকের জগতে, আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের দয়া ক্ষমার পাওয়ার দরজা। এমনটাই তো বাবুল বিষয়। তাহলে প্রত্যেকটা জগতে একটা ঢুকার একটা দরজা আছে। তো আমরা সেই দরজাটা বলতে এখানে দেখা যাচ্ছে সূরা বাকারার 8 নম্বর আয়াতে মুসার সময় মুসা একটা নগরী তৈরি করলো, সেখানে সেই দ্বার দিয়ে প্রবেশ করার সময় বললো, তুমি যখন দরজা দিয়ে প্রবেশ করবা নগরীতে, সেখানে তুমি সেজদা দিয়ে ঢোকো। তাহলে এখানে সেজদা শব্দ আসছে, সেজদা দিয়ে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে। তাহলে আল্লাহ পাকের ক্ষমা পাওয়ার পথ কিন্তু এখানে পাওয়া গেল রসুলের আনুগত্য, এবং রসুলের আনুগত্যের ওই জগতে, ওই নগরীতে ঢুকতে গেলে সেখানে সেজদা দিতে হচ্ছে। তাহলে সেজদা বলতে এখন একটা শব্দ, বর্তমান আলেম ওলামা মাওলানা মুফতি সাহেবদের কাছে যদি তুমি বলো যে আপনারা কোন কোন নগরে ঢুকেছেন আর কোন দরজায় সেজদা দিয়েছেন, তারা বলছে না, নামাজে যারা ছাড়া কোনো সেজদা নাই। নামাজ তো সালাত, এটা তো বুঝলাম, সালাত ছাড়া কোনো সেজদা কোথাও আপনারা করেন না। তারা বলবে না 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 না, বুঝবে না, তোমরা নামাজ ছাড়া করলে সেজদা করা যাবে। হাফিজ মাস্টারকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি নামাজ ছাড়া করলে সেজদা কি করো? আমার গুরু চরণে সেজদা করি। গুরু যে দরজায়, যে ঘরে বসে থাকে, সেই ঘরে ঢুকতে গেলে আমাকে সেজদা করি ঢুকি নাকি? তাহলে আমাদের ভিতরে মসজিদে যে সালাত আদায় করছি, ওখানেও সেজদার মাধ্যমে সালাত আদায় করছি, ওটা তো করছি। ওই আবার যখন আমার গুরুর নগরীতে ঢুকছি, তখন আমরা সেখানে সেজদা দিয়ে ঢুকছি। তাহলে সেজদা এবং সালাত দুটো শব্দই আমরা পালন করছি, তাই তো? কিন্তু তোমরা শুধু সালাত করি, টমেটোর সালাদ মতন করি, হ্যাঁ, সেজদাটা করার জগতেই যাচ্ছ না। আল্লাহ বলছে তুমি এরকম সেজদা করো, তোমার ক্ষমা করা হবে। সালাত আদায় করলে তোমার ক্ষমা করা হবে, এমনটা তো আয়াত আসছে না। বরং সূরা মাউনে বলছে, এক শ্রেণীর সালাতীদের জন্য দোজখে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাহলে সালাতের মাধ্যমে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। যদি ক্ষমা পেতে হয়, তাহলে সেজদা যেখানে আছে সেখানে যাও। কোন নগরীতে সেজদা? আটুসি, ফুরপুরা, মানিকগঞ্জ, চরমুনাই, দেওয়ানবাগে যত রকমের বাগ ফতুয়া আছে, জামাত ইসলাম, চরমুনাই, হেফাজত, কোথাও ওই নগরে ঢুকতে গেলে সেজদা লাগছে না। কিন্তু চিস্তিয়া নিজামিয়া শাখার খাজা মঈনুদ্দিন চিশতি দরবারে ঢুকতে গেলে আগে সেজদা করতে হবে। তোমার গুরু বাবা সদরুদ্দিন চিশতির দরবারে ঢুকতে গেলে আগে সেজদা করতে হবে। আমার বাবা হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির দরবারে ঢুকতে গেলে আগে সেজদা করতে। তাহলে আমাদের এটা সেজদার মাধ্যমে একটা নগর নাকি? আমাদের নগরের দরজা, তো দরজা দিয়ে ঢুকতে গেলে সেজদা দিতে হচ্ছে। তাহলে সেজদাটা হচ্ছে গুরু রূপের সুরতে আল্লাহকে সেজদা, যেটা ফেরেশতারা করলো আদমকে সেজদা,
আর ইবলিস করলো না, কাফের হয়ে গেল। তাহলে এখন আমরা গুরুর কাবায় ওই গুরুর নগরে ঢুকতে গিয়ে সেজদা করে ঢুকতে, আমরা ফেরেশতাদের অনুসারী, আমরা নবীর অনুসারী, আমরা হুসাইনের অনুসারী। আর তোমরা যখন সেজদা না করি শুধু সালাতে মসজিদে ঢুকে পড়েছো, তোমরা এজিতের অনুসারী, তোমরা তো ইবলিসের অনুসারী, কাফের গো। তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। ক্ষমা করার জন্য শর্ত দিল, যারা সেজদার মাধ্যমে ক্ষমা চাচ্ছে, নগরে ঢোকার আগে সেজদার মাধ্যমে ক্ষমা চাচ্ছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। সেজদার মাধ্যমে যারা রসুল আনুগত্য করছে, মানে নগরে ঢুকার আগে সেজদা, সূরা বাকারার 58 নম্বর আয়াত, নগরে দ্বার দিয়ে ঢুকার সময় সেজদা করলে তোমাকে ক্ষমা চাইলে ক্ষমা পাবা। আর রসুল আনুগত্য করলে ক্ষমা পাবা। রসুল আনুগত্যের ভিতরে তোমার সেজদা যদি না কর তাহলে তো ক্ষমা পাচ্ছ না। আর সেজদা না করে রসুল আনুগত্য করলে তোমার যদি ক্ষমা হয়ে যায়, তাহলে সূরা বাকারা 58 নম্বর আয়াতে তো পরস্পর বিরোধী হয়ে যায়। ক্ষমা পাওয়ার দুইটা শর্ত হয়ে যায়। একটা আমি ঠাকুরভাবে রসুলের আনুগত্য করলাম, হ্যাঁ গো, এই পায়খানার পানি দিলাম, রসুলের গায়ে হাত বুলি, তেল মাথায় দিয়ে দিলাম, নানান কিছু আনুগত্য করলাম, কিন্তু সেজদা করলাম না। এই আনুগত্যের মাধ্যমে যদি আল্লাহ আমাকে ক্ষমা করে, তাহলে সূরা বাকারা 58 নম্বর আয়াতে সেজদার মাধ্যমে ক্ষমা চাওয়া কথাটা পরস্পর বিরোধী হয়ে যায় না? তাহলে আনুগত্যের ভিতরে, যে আনুগত্যের ভিতরে সেজদা আছে, সেই আনুগত্য করলে ক্ষমা পাওয়া যাবে। হ্যাঁ, সূরা ইমরানের 132 নম্বর আয়াত এবং সূরা বাকারার 58 নম্বর আয়াতকে কম্পেয়ার করলে কিন্তু আনুগত্যের মধ্যে সেজদা থাকা লাগবে। তাহলে আমি যে নগরে ঢুকবো, সেই নগরে যদি আমি সেই তরিকার আনুগত্য করতে চাই, সেই রসুল আনুগত্য করতে চাই, সেই দরজা দিয়ে ঢুকতে গেলে আমাকে সেজদা দিয়েই ঢুকতে হবে। তাহলে সেজদা করার সময় কি হবে? রসুলের হাত আল্লাহ, রসুলের পা আল্লাহ, রসুলের সুরত আল্লাহ, চেহারা আল্লাহর। সূরা আল ফাতিহা 10 নম্বর আয়াত অনুসারে ওখানে বায়াতের মাধ্যমে সেজদা করে ওই সুরতে আল্লাহ বিশ্বাসে সেজদা করলেই আমি ক্ষমা পাবো, মুমিনত্ব লাভ করবো। এই জন্য আদমকাবায় সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে ওই নগরের সিস্তিয়া তরিকার নিজামিয়া শাখার ওই দরজায় নগরে সেজদার মাধ্যমে ঢুকলেই আমি মুক্তির পথ পাবো, মুক্তির দুয়ার খোলা পাবো। এই জন্য হযরত আলীর একটা বাণী বলছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী পাওয়া যায়, আনা মদিনাতুল ইলমি আলী বাবুহা। রসুলের এই বাণীতে প্রমাণ হচ্ছে যে আমি জ্ঞানের শহর, হযরত আলী তার দুয়ার। ওই দুয়ার দিয়ে যখন তুমি ঢুকতে যাবা, তখন তুমি সেজদা করেই ঢুকবা। সূরা বাকারা 58 নম্বর আয়াতে আমরা এটা যুক্তি লজিকে প্রমাণ করলাম। তো সেজদার বাইরে যারা বলতে শুধু সালাত সালাত, তবে এটা সালাত তুমি যতই করি বাড়াগো, সালাতে কাজ আছে না যদি সেজদা না থাকে। তো সেজদা করার একটা জায়গা খুঁজে নাও, হ্যাঁ, এবং বুঝে নাও কথাগুলা, তাহলে তুমি মুক্তির পথে যাবা। তা আমি আদমকাবায় সেজদাকার একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করি, সেখানে সেজদা না করে যদি আমরা মুক্তি পাই, তাহলে পরে সেজদার মাধ্যমে ক্ষমা পাওয়ার দরজাটা, এই কথাগুলা মিথ্যা প্রমাণিত হয়। জয়গুরু। আমি সকলকে আদমকাবায় সেজদার পথে আসার আহ্বান করে এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা আলিহাসি ইউনিয়নের ঘোলদাড়ি এই প্রাচীন মসজিদে 1200 বছর তৈরি আবিষ্কৃত এই মসজিদের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সত্য সঠিক আদমকাবায় সেজদার পথে আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।